চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল যখন 10-এর পয়সা লুটে খাবে সেদিন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না, বলে কেইফায়ে জাতহা, 10-এর পয়সা ধ্বংস হবে কিভাবে? আপনি তো বললেন যে 10-এর পয়সা যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে, কিন্তু আমি পল্লীর অশিক্ষিত বেদুইন মানুষ, 10-এর পয়সা ধ্বংস হওয়ার কথা আমি বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই যে উসাদাল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজারি সাদ, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার, যে যেখানে দায়িত্বশীল আছেন সেই হবে অযোগ্য, সেই দিন কিয়ামত হবে। যে যেখানে দায়িত্ব পালন করে, যখন ঘটনা এরকম হবে তখন কিয়ামত হবে। মিথ্যুক দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। যে কোনো স্থানে, যে কোনো স্তরে, সমাজের সর্দার, গ্রাম্য সর্দার, গ্রাম্য দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, যে কোনো স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে ওর সাথে আল্লাহ কথা বলবেন না। সে এখন জানিন বেশি বয়সে জেনা করবে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়াইলুল মুস্তাকবির, গরিব গৌরবী যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পিছনে গাধার উপরে বসে আছি। মোটর সাইকেলের পরিচালক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা, আর পিছনে যিনি, মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন, গাধার পিছনে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন না কি কথা, আবার বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, প্রস্তুত, বলেন কি বলছেন। তিনবার আল্লাহ রাসূল রেডি করছেন তাকে, আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য, একটা কথা বলবেন সেই জন্য। আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনার স্বভাবই খারাপ। আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একবারে পায়খানার মতো হয়ে গেছে। আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে চা খান কি করে? চা শেষ হয়ে যাবে। অবাক কথা, স্বভাব কেন এমন হবে? আমি তো আপনাকে জরুরিভাবে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনে 4টা উপদেশ থাকলো জাতির কাছে। 1, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া। হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। তৃতীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। 24 ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস তো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, দোকানপাটে বসবেন না। কেন? ওখানে 2 জন বসে আছে, আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে যায়েন না। জরুরি উপদেশ আমি 4টা রেখেছি, তার এটা একটা। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন? এখন আপনার শরম কেন হয় না? আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন? অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন? কোনটা? যেটা আপনি উল্লেখ করবেন সেটাতে আপনার টিকে থাকার কোনো পথ নেই। অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি, তাহলে দয়া করে ছেলে মেয়ে, ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, বাপ মা
সবকে নিয়ে আসবেন, এমনকি হিন্দুও আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। কোনো সময় কাজ দেখাবেন না। আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না। ও দিনরাত কথা বলবে, ঢং ঢং করে আসবে আর চলে যাবে। এসব মহিলা আমি ঘৃণা করি। কোন শরমে কথা বলে ও? মুখখান বন্ধ করে না কেন? ওর একটু লজ্জা হয় না কেন? ওর একটু হায়া হয় না কেন? ওর একটু ইতস্ত হয় না কেন? ওর বাপ নাই নাকি? ওর মা নাই? ও কোন কথা বলে, কোন সাহসে এখানে দিনই বৈঠকে এসে মুখ একবার বন্ধ করে পাথর হয়ে থেকে যাবে, যা হবে হবে। এটা দিনই বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, যার জন্য কত প্রস্তুতি। মজ লাব্বাইক, জি আল্লাহর নবী প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক ও সাদাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। তিনবারের পরে বলছেন, মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর একটা পাওনা আছে মজ, আমাদেরটা তাকে দিয়ে দিতে হবে, দিতেই হবে। তো আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে। আল্লাহ আমাদের কাছে কি পাই, কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই? এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মজ? বলছে জি না, আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই। মজ শোনো, আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা শিরক করব না, এটাই পাই। তার পাওনা হলো আমাদের শিরক না করা। আমারটা দিয়ে দাও, সেটা কি? শিরক করো না। যখনই আমরা শিরক করব না, তখন আল্লাহর পাওনাটা কি করলাম? দিয়ে দিলাম। তা আমি কথা বলছি, টিকটিক টিকটিক করছে, তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি। তো আমি ঠিক বলছি না সত্য বলছি? টিকটিকটা একটা প্রাণী, ও কি করে বলতে পারে? ও কি করে জানবে সত্য মিথ্যা? কে জানে? আল্লাহ। তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে, ওরই সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান। নাউজুবিল্লাহ। যেটা দিনরাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম। আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস না, নাহলে যমজ সন্তান হবে, জোড়া সন্তান হবে। তো যমজ সন্তান তো দিতে পারে কলা, মা চাচি আল্লাহ দিতে পারেন, মা চাচি বলছে কলাও পারে, এরই নাম শিরক। তো এরকম যদি আকীদা থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে দিন পালন করতে হবে, দিবস, পেশাবের দিবস আর পায়খানার দিবস, নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে, তাতে কিছু কল্যাণ আছে, এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি। তা আচ্ছা ঠিক আছে মজ, আল্লাহতে এইটা পায়, আমাদের কাছে হলো আমরা কি পাই? আমরা পাই যে জাহান্নামে দিবেন না, এটা আমাদের পাওনা। তা আল্লাহ বলছেন ঠিক আছে জাহান্নামে দিব না, তো আমারটা দেওয়া আগে। আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে। তা আল্লাহ বলছেন যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব, তো তুমি আমারটা আগে দাও না। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ এই কিয়ামতের মাঠে পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে। শোনো, আজকে যদি শিরক ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত।
তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে, এটা হলো হক। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা এখন বলতে চাইনি, যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি, আপনার ভাই, আপনার বোন, এখানে এসে কেউ কথা বলতে পাবেন না, চা খেয়ে সময় কাটাতে পাবেন না, বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না। 2 ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন, এত চা কেন? আমি খুব ঘৃণা করি, আপনার নীতিকে আমি ঘৃণা করি। একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পূর্বে জরুরি কথা, আমাদের তো বিদ্যা বুদ্ধি কম। আব্দুল্লাহ যখন আলোচনা করে, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না, এটা আল্লাহ যেন তার দাওয়াত, তার দ্বীনি দাওয়াতকে কবুল করেন। এটা জাতির সম্পদ, জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে, ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে। তো জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন, তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দিবেন। আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি, তোমার তো দয়া রহমতের অভাব নাই, তুমি তো দিলেই পারো, তুমি তো সর্বশক্তিমান। তো রুজির উপরে একটা কথা, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আখ বিরুনি ইদখিলুল জান্নাহ, আখ বিরুনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে, যার কারণে আমি জান্নাতে চলে যাব, এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, এতাম উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 2, বাজলুস সালাম, পরস্পরে সালাম দিলে। 3, অসলাতুল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে, 3টা কাজ করো, জান্নাতে চলে যাবা। যাও, জান্নাতে চলে যাবা। 1, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জনের ভাত রান্না করত ঢেঁকিতে ধান ভেঙে। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তাহলে 2 জন কিষান কামলা, 2 জন ফকির, আর আপনার বাপ মা, এ হলো 6, আর আপনারা 10 ভাই বোনে হলো 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সব কিছু রেডি। তারপরে আপনি 10টার সময় এসে বলছেন, খালেদা একটু উঠো, মেহমান আছে, আব্দুর রাজাক সাহেব এসেছেন, একটু খানা পানি রেডি করে দিতে হয়। তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ। আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, যদি না মানে তাহলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। আপনার বাপের স্বভাব ছিল একটু, আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি। জি, কে ওটা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো গোদাগাড়ি, আমি এদিকে একটু কাজে এসেছিলাম, তো রাত হয়ে গেছে, মসজিদে একটু উঠেছি, সকালে যাব। ও, আপনি খেয়েছেন? জি না, খাইনি, চলেন আমার সাথে। তো আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে।
আপনার মা কোনোদিন ভারী মনে করেনি। এখন আপনি এসার সালাত আদায় করে কালকে যাচ্ছিলেন, তখন দেখছেন একটা মানুষ, কি খবর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোদাগাড়ি। কিছু খেয়েছেন রাতে? না, এখনো খায়নি। তো সাথে করে নিয়ে গেছেন। সাথে করে নিয়ে যেতে বউ এমন ধমক দিল। পরের দিন এখন দেখছেন, আজকে এসার সালাতের পরে দেখছেন একটা মুসাফির বসে আছে, তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন। ওকে কিছু বলতে পারবেন না, কেন? কালকে ধমক খেয়েছেন। আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন? অসম্ভব। বউ যদি অনুকূলে না হয়, ফকির মিসকিনকে খেতে দেওয়া সম্ভব নয়, এ কথাই ঠিক। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে। যার কারণে আপনাকে আমি 150 চাউল রান্না করতে নিষেধ করেছি। আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন, 1 কেজি করবেন, 3 কেজি করবেন। সারা দিন ছেলে মেয়ে আহাল পরিবার খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আপনি 150 চাউল রান্না করবেন কেন? এ কোন স্বভাব? এ কোন স্বভাব? এ নোংরামি স্বভাব কেন? মেহমান এসেছে, তখন বয়ে বলছে কি করবে 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিল তো শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবে, বিদায় করে দাও। তো দুপুরে চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করতে হবে? এখন আপনার মায়ের বয়স 80 বছর, যদি আপনার বউ সিট কিনে দেয়, আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে, দৌড়িয়ে এসে বলবে থাক বেটা, থাক বেটা, থাক বেটা, বউ মাকে উঠাস না বেটা, আমি খানা পানি রেডি করে দিয়েছি, গরম করে দিয়েছি, তুই মেহমানকে দে। তা 80 বছরের মহিলা পারে, 20-25 বছরের মেয়ে পারে না? আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে, যদি বউ ঠিক না হয় তো খেতে দিতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। আর কোনো দিন ভাববেন না যে ফকির মিসকিনের জন্য এত চাউল রান্না করলে কি হবে। তাহলে রিজিকের বক্তব্য আব্দুল্লাহর আবার শুনতে হবে, আর না হলে রিজিকের বইটা অন্তত 10 বার পড়তে হবে। আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমানখানা, আমিও বলি ঠিক আছে মা, এটা মেহমানখানা। আপনার যদি সাদ হয়ে যায় একটু আব্দুর রাজাক সাহেবের মেহমানখানাতে গিয়ে দেখি, তো এখন তো আবার মেহমানখানাটা উঠে গেছে, তার মানে এখন তো আর আমি বাসায় থাকি না, প্রতিষ্ঠানে থাকি। তখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই, তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যাবে। মেহমানকে খেতে দিতে শিখতে হবে। বাড়িতে যদি 2-3 দিন ফকির এসে খেতে না চাই, তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে, নড়চড় হয়ে গেছে উপরে। ফকির কেন আসে না, ফকির কেন খেতে চায় না, এইটা আপনাকে ধারণা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রিজিকের উপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটা, দ্বিতীয় জরুরি কথা আমার দিনী বোনদের ব্যাপারে। এই মেয়ে, এই ছেলে, তোমরা দেখো, লক্ষ্য করো, এখনো গল্প বন্ধ হয় না কেন? যাও, মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না? ওই মাথায় গিয়ে দেখো, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, গল্প করছে আর একজনের সাথে। শয়তানি করার হিসাব পায় না, নোংরামি করার হিসাব পায় না, দেবরের মোটর সাইকেলে এসেছে আবার এখানে ঢং করে। যাও ছেলে, যাও, দেখো ওখানে। মেয়েদের কথা বলা বন্ধ করো, আর একটা শরম থাকা দরকার। কতবার এক কথা বলি, মুখ বন্ধ করে থাকতে হবে আপনাকে, আপনি যতক্ষণ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। এ মেয়ে শোনো, আমি তোমার জন্য এসেছি। একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয়, আমার জন্য সহজ নয়। একমাত্র তোমার জন্য এসেছি, তোমাকে আমি দুটো কথা শোনাবো। তুমি কেমনে ঢং ঢং করে আসলে আর চলে গেলে, তুমি কেমনে কথা বলো, তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন, আপনি 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয়। যদিও মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম, তখন জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী, বেশিরভাগই নারী। একথা বলেছেন, একথা ঠিক। তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ, পুরুষ তত সহজে জান্নাত পাবে না। তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মহিলারা শুনে রেখো,
তোমরা যদি 4টা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা। এক, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের শ্যাম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এখন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সলাত নামাজ আপনি বাধ্য, আজ থেকে আপনি জরুরি মনে করে নেন, যা হয়েছে হয়েছে। পৃথিবীতে সলাতের চেয়ে ভিন্ন কোনো জরুরি এবাদত আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা বুঝতে পারি না। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। তার একটা প্রমাণ, রোজাই এমন একটা এবাদত, সিয়ামই এমন একটা এবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। সলাত নামাজ যত দামি এবাদত হোক না কেন, সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো সিয়াম, রোজা। এর পরেও যদি সলাত নামাজ না থাকে, তাহলে রোজার এবাদতটা আল্লাহ বিচারের মাঠে কেটে দিবেন, যা বাতিল। তাহলে সিয়ামের নেকিটা নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন মায়ের জন্য, এখানে ওখানে কবরের শাস্তি বন্ধ, কত ক্ষমতা তার। আল্লাহ রসুল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। পানি দেন, ঢেলে দেন, আগুন নিভে যাবে। ওইদিকে কত ক্ষমতা, এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে। খুব আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনাকে জাহান নামে দেবেন, আপনি দান করেন, তখন ঠান্ডা, আচ্ছা যাও, যা জান্নাতে যাও। দান করবেন, বিচারের মাঠে ছায়া হয়ে থাকবে দান, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 50 বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে। চলুক দেখি কতদূর বিচার চলে, ওর ক্ষমতাই ভিন্ন। দান যত শক্তিশালী এবাদত হোক না কেন, যদি সলাত না থাকে, তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন, ওটা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে ভালো লাগে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও, মামলাতে আমাকে জয় করে দাও, আমার ছেলেটাকে একটু বিদ্যে দাও। যখন বলে আর চোখের পানি ঝরে, তখন আল্লাহ খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন।